2019-20 অর্থবর্ষ থেকে নদিয়া জেলার শিক্ষকরা বঞ্চিত হচ্ছে অতিরিক্ত ট্যাক্স আদায়কে কেন্দ্র করে। তার আজকে আমাদের এই সমবেত প্রতিবাদ। বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শিক্ষক শিক্ষিকারা এসেছেন, এখনো আসছে। আরে ওখানে নিয়ে যা। 26 পরিবর্তন করতে হবে। 12 মাসের 12 মাসের বেতন 13 মাসে দেব না। এই ফরমান আমরা মানছি না, মানব না। স্বৈরাচারী ডিআই আমাদের আজকে নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন এই ডিআই অফিসে। আমরা শিক্ষকরা ঐক্যের মাধ্যমে প্রতিবাদ জানাবো। আমাদের 26-এ এসে সংশোধন দিতে হবে, 26-এ সংশোধন করে দিতে হবে, 26-এ সংশোধন করে দিতে হবে। আমরা শিক্ষকরা এই ডিআই অফিসে উপস্থিত হয়েছি। দীর্ঘদিনের 2019-20 অর্থবর্ষ থেকে নদিয়া জেলার শিক্ষকরা বঞ্চিত হচ্ছে অতিরিক্ত ট্যাক্স আদায়কে কেন্দ্র করে। তার আজকে আমাদের এই সমবেত প্রতিবাদ। বিভিন্ন প্রান্ত থেকে আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন যে নদিয়া জেলার ডিআই অফিস থেকে আমাদের নদিয়া জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর একটা অন্যায় অবস্থা, তার জন্য আজকে এই প্রতিবাদ। নদিয়া জেলা শিক্ষক ঐক্য, নদিয়া জেলা শিক্ষক ও শিক্ষক ঐক্য জিন্দাবাদ। আমাদের দাবি মানতে হবে। 26-এ এসে সংশোধন করতে হবে, 26-এ এসে সংশোধন করতে হবে। ফর্ম 60 দিতে হবে, ফর্ম 60 দিতে হবে, ফর্ম 60 দিতে হবে। এবার 26-এস এর মধ্যে সম্মতি আনতে হবে, আনতে হবে, আনতে হবে। 26-এস সারা এবং সারা স্টেটমেন্টের মধ্যে সম্মতি আনতে হবে, আনতে হবে, আনতে হবে। নদিয়া জেলার ফর্ম 16 এবং স্যালারি স্টেটমেন্টের মধ্যে ঐক্য আনতে হবে, আনতে হবে, আনতে হবে, আনতে হবে, আনতে হবে, আনতে হবে, আনতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ডিআই স্যারকে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। নাহলে গদি ছাড়তে হবে, গদি ছাড়তে হবে, ছাড়তে, নাহলে গদি ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। অন্যায় আপনার মানবো না, মানছি না, মানবো না, মানছি না। নদিয়া জেলার শিক্ষক ও শিক্ষক কর্মচারী ডিআই স্যারের অন্যায় আবেদন মানছে না, মানবে না। কর্মসূচি কেন এই কর্মসূচি কাদের পক্ষ থেকে নিয়েছেন? আমরা নদিয়া জেলা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং শিক্ষাকর্মী যারা আছেন, তাদের উদ্যোগে আজকে এই অবস্থান বিক্ষোভ। এই বিক্ষোভ হচ্ছে 2019-20 সালের যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে আমরা নাকি 13 মাসের মাইনে পেয়েছিলাম, তাই 13 মাসের ট্যাক্স দিতে হবে। ডিআই অফিসের দাবি, ডিআই অফিসের যে এজেন্ট আছে, ট্যাক্সের যে এজেন্ট আছে, তিনার দাবি কিন্তু আমরা 12 মাসের মাইনে পাই, 12 মাসের ট্যাক্স দিই। উনি কি ভুল করেছেন, কেন ভুল করেছেন তা আমরা জানি না, কিন্তু আজকে 22-23 সালে আমরা জানতে পারি যে আমাদের 13 মাসের ট্যাক্স দিতে হবে। কিন্তু উনি ফর্ম 16 দিচ্ছেন না, যে ফর্ম 16 দিলেই উনি প্রমাণ হয়ে যাবেন যে আমরা 12 মাসের মাইনে পাচ্ছি না 13 মাসের মাইনে পাচ্ছি। যেহেতু আমরা 12 মাসের মাইনে পাচ্ছি নদিয়া জেলার শিক্ষকরা শিক্ষিকারা, তাই আমরা 12 মাসেরই ট্যাক্স দেবো। তাই নিয়ে আজকে আন্দোলন যে আমাদের 26-এ যার উপর ভিত্তি করে আমরা ট্যাক্স দিই, সেই 13 মাসের জায়গায় 12 মাস করে দিতে হবে। পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের যে 28টা জেলা আছে, তার মধ্যে নদিয়া একটা জেলা। সেই 28টা জেলার মধ্যে 27টা জেলায় কোনো সমস্যা নেই। আজকে এই নদিয়া জেলায় একমাত্র সমস্যা, যেটা ডিআই তৈরি করেছেন কৃত্রিমভাবে। তার এজেন্ট যে আছে ট্যাক্স ডিপার্টমেন্টে, তার এজেন্ট যে আছে তিনি কৃত্রিমভাবে তৈরি করেছেন। তার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা সমবেত হচ্ছি। আমরা আন্দোলন করব, অবস্থান বিক্ষোভ করব। যদি সুরাহা না হয় তাহলে কি করবেন আগামী দিনে? আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা পরবর্তীকালে যদি এখানে ডিআই অফিসে সুরাহা না হয়, আমরা ডিএম স্যারের কাছে যাব। ডিএম স্যার যদি সুরাহা করে দেন না, আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। আজকে কি কর্মসূচি দিচ্ছেন? আজকে কর্মসূচি নিচ্ছে হচ্ছে আমরা ডেপুটেশন দিচ্ছি যে আমরা 13 মাসের মাইনে ট্যাক্স দেবো কেন? আমরা 12 মাসের মাইনে পাই, তাই 12 মাসেরই ট্যাক্স দেবো। তাহলে কোথাও কি 1 মাস তিনি এই মাইনেগুলো ওনারা বলতে চাইছেন যে টিভি নাম্বার অনুযায়ী, মানে ট্রেজারি মেসেজ অনুযায়ী আমরা মাইনে পাই।
2019-20 অর্থবর্ষে আমরা নাকি ট্রেজারি ম্যাসেজ অনুযায়ী 13 মাসের মাইনে পেয়েছি, কিন্তু আমরা ট্যাক্স দিয়েছি 12 মাসে। তার প্রতিবাদে আজকে এই আন্দোলন। আপনার নাম? আমার নাম দিলীপ সিংহ, আমি তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উত্তর সাংগঠনিক জেলা সভাপতি। আর একটা বিষয় হচ্ছে